হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোনো মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, বলেন কমপক্ষে কতবার? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোনো মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, তো আল্লাহ তাআলা নিশ্চিতভাবে তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানায়া হাশরের ময়দানে তুলবেন। কতবার জিকির করে বলেন? কতবার? 300 বার জিকির করলে কি বানায়া তুলবেন? হাশরের ময়দানে আল্লাহ তাআলা বেশি জিকির করনেওয়ালা বানায়া কি করবেন? তুলবেন। এখন দেখেন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মানুষ 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার। যদি 600 বার একসাথে পড়তে দিত আমরা পারতাম না। এই জন্য রব্বে কারীম বড় ভালোবেসে আমাদেরকে সহজ করার জন্য 6 ভাগে ভাগ করে 600 বার দিয়েছেন। আর 300 বার পড়লে কি হয়? জিক্রে কাসিরওয়ালা হয়ে যায়। 300 বার পড়লে জিক্রে কাসিরওয়ালা হয়ে যায়, তো 600 বার পড়লে জিক্রে কাসির হোল স্কয়ার। সুবহানাল্লাহ। এবার রাসূল কি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো 33 33 34 বার পড়ে, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশিই হোক না কেন। তাহলে আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এবার ঘুমাবার সময় যদি কেউ পড়ে, তো আল্লাহর নবী বলেন, ঘুমাবার সময় কেউ পড়লে 100 বার পড়া হবে, 1000 বার মিজানে উঠে যাবে, পুরস্কার হিসাবে দাখালাল জান্নাহ, সারাদিনে মাফ করে দিবে, আর সন্ধ্যা ঘুমাবার সময় পড়ার দ্বারা জান্নাতে ঢুকে যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون
সদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকে 1 জানুয়ারি 2025, মারকাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা চাঁদপুর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমাক। অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে করিম আমাকে দুনিয়াতে কেন পাঠালেন? রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই আখিরাত সাজাবার জন্য। বলেন, দুনিয়াতে পাঠিয়েছেন কেন? আখিরাত সাজাবার জন্য। মানুষ বাজারে যায় কেন? বাজার সাজাবার জন্য না বাড়ি সাজাবার জন্য? মানুষ বাজারে কেন যায় বলেন? মানুষ বিদেশে যায় কেন? বিদেশ সাজাবার জন্য না দেশে বাড়ি সাজাবার জন্য? দেশে বাড়ি সাজাবার জন্য। এজন্য মুরগি কিনে বাজারে খায় ঘরে, গরু কিনে বাজারে খায় ঘরে। বাজার হলো কিনার জায়গা, ঘর হলো খাওয়ার জায়গা। দুনিয়া হলো আমলের জায়গা, জান্নাত হলো যাজার জায়গা। এজন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কেন দিয়েছেন? দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে কেন দিয়েছেন? মায়ের পেটে দিয়েছেন দুনিয়া সাজাবার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাত সাজাবার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এজন্য ফেরেশতারা জান্নাতে যাবে না। ফেরেশতারা জান্নাতে যাবে না কেন? ফেরেশতারা মায়ের পেট হয়ে দুনিয়াতে আসে নাই, এজন্য। হ্যাঁ, তো ফেরেশতা কোথায় যাবে? জান্নাতে যাবে না তো জাহান্নামে যাবে? না, জাহান্নামেও যাবে না। ফেরেশতা জান্নাতেও যাবে না, ফেরেশতা জাহান্নামেও যাবে না। যেমন গরু জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। ফেরেশতা জান্নাতে যাবে জান্নাতি হিসাবে নয়, জান্নাতীদের খাদেম হিসাবে। ফেরেশতারা জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতে যাবে, তবে কি হিসাবে নয়? জান্নাতি হিসাবে নয়। জান্নাতীদের কি হিসাবে? যেমন দুলার সাথে শ্বশুর বাড়িতে কি আসে? নতুন দুলার সাথে বিয়ে বাড়িতে আরো মেহমান আসে। ওই মেহমানরা শ্বশুর বাড়িতে আসে না। মেহমানরাও শ্বশুর বাড়িতে আসছে। দুলার ড্রাইভার শ্বশুর বাড়িতে আসছে, দুলার খাদেম শ্বশুর বাড়িতে আসছে না, ও শ্বশুর বাড়িতে আসে না। দুলা আসছে শ্বশুর বাড়িতে, ও আসছে খাদেম হয়ে। ঠিক তেমনিভাবে আমরা যাব জান্নাতে, ফেরেশতা যাবে আমাদের খাদেম হয়ে। এজন্য জান্নাত দুনিয়া আসা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা কি নাই। মায়ের পেট ছাড়া যেমন দুনিয়ার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা কি নাই। এজন্য দুনিয়াতে কেন পাঠিয়েছেন আল্লাহ তাআলা, এই উদ্দেশ্য ঠিক করা উচিত। একজন বাজারে গেছে, আরেকজন জিজ্ঞেস করছে, ভাইয়া বাজারে কেন আসলেন? তো উনি উত্তরে বললেন, জানা নাই, জানি না। তো মানুষ কি বলবে? পাগল, মাথা খারাপ। দুনিয়া বাজারে কেন আসছে সে জানে না, দুনিয়াতে কেন আসছে সে জানে না। এই মানুষগুলোর মাথা খারাপ। এই মানুষগুলোর কি বলেন? মাথা খারাপ। এখন বাজারে গেছে, বাজারে ব্যাগ নিয়ে টাকা নিয়ে, এবার বাজারে গিয়ে সে খেলা দেখে। বাজার করে নাই, খেলা দেখতেছে। তো যখন খেলা শেষ তখন বাজারও শেষ। কি হয়? এবার সে বাড়িতে কি নিয়ে যাবে বলেন?
এজন্য বাজার থেকে যদি ইলিশ মাছ বাজার করে তো ঘরে ইলিশ মাছ রান্না হয়। বাজার থেকে যদি পোয়া মাছ বাজার করে তো ঘরে পোয়া মাছ রান্না হয়। বাজার থেকে শুটকি কিনলে ঘরে শুটকি রান্না হয়। বাজার থেকে শাক কিনলে ঘরে শাক রান্না হয়। দুনিয়াতে যা নিবে আখিরাতে তাই হবে। এজন্য দুনিয়া হলো দারুল আমাল, দুনিয়া হলো আমলের জায়গা, জান্নাত হলো যাজার জায়গা। দুনিয়া হলো কিসের জায়গা? আমলের জায়গা। জান্নাত হলো কি? এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, দুনিয়া হলো দারুল আমাল ওয়ালা জাজা। দুনিয়া আমল হবে, এখানে যাজা হবে না। আর আখিরাত যাজা হবে, আমল হবে না। আখিরাতে যাজা হবে, কি হবে না? আমল হবে না। এজন্য দুনিয়াকেই যারা স্বর্গ বানায়, দুনিয়াকেই যারা মাকসাদে আসলি বানায়, এরা আখিরাতও হারায়, দুনিয়াও হারায়। যারা দুনিয়াকেই উদ্দেশ্য বানায়, বলেন বলেন, তারা দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। যারা দুনিয়াকেই কি বানায়? উদ্দেশ্য বানায়, এরা দুনিয়াও হারায়, আখিরাতও কি? আখিরাতও হারায়। এই গত 17 তারিখে যারা টঙ্গীতে মারামারি করছিল, টঙ্গীতে নিরীহ ঘুমন্ত মানুষগুলোকে যারা হত্যা করেছে, ওরা দুনিয়াকে উদ্দেশ্য বানাইছে। এরা দুনিয়াতে ডলারের পেছনে বেচা হয়ে গেছে। ডলারের পেছনে কি হয়ে গেছে বলেন? এরা মোসাদের হাতে বেচা হয়ে গেছে। এরা রর হাতে কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে। তো বেচা হইয়া দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। বলেন হত্যা কইরা, বলেন হত্যা কইরা দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। এখন আর কেউ নাই, ব্যাস এখন আর কেউ নাই। এতদিন যারা বলছিল আমরা আছি মারো, এখন আর তারাও নাই। এখন আর তারাও কি নাই। এজন্য যারা দুনিয়াকে জিন্দগির মাকসাদ বানায়, এরা দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। আর যারা আখিরাতকে জীবনের মাকসাদ বানায়, এদের আখিরাত, যার আখিরাত ঠিকঠাক, তার দুনিয়াও হয়ে যায় টুকটাক। দুনিয়া টুকটাক হয়েই যায়, বলেন দুনিয়া টুকটাক কি হয়েই যায়। আর যারা আখিরাতকে মাকসাদ বানায়, দুনিয়া কিছু না কিছু হয়েই যায়। এজন্য যারই আখিরাত সুন্দর, তার দুনিয়াও সুন্দর। কি বলছি বলেন? আখিরাত সুন্দর হলে দুনিয়াও কি হয়? আর শুধুই দুনিয়া সুন্দর করে, আখিরাত বাদ দিয়া এদের দুনিয়া বেশি দিন থাকে না। এজন্য এদের দুনিয়া 16 বছরের বেশি টিকে নাই। কি ভাই? 16 বছরের বেশি কি করে নাই বলেন? টিকে নাই। এক জালেম বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করছে। শেষ পর্যন্ত থাকতে পারছে না, ভাইগা গেছে গা। আজকে 2025 সালের 1ম তারিখ। আল্লাহ যেন 2025 সালটাকে নেতানিয়াহুর ভাগার বছর বানায়া দেয়, বলেন না আমিন। আল্লাহ যেন 2025 সালকে কি বানায়া দেয় বলেন? ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর ভাগার বছর কি বানায়া দেয়? বানায়া দেয়। 2024 সাল ছিল আমাদের জন্য আলোচিত বছর। 2024 সাল পুরা পৃথিবীর মুসলমানদের জন্য সুখের বছর। বিশেষ করে বাংলাদেশি 18 কোটি মানুষের জন্য সুখের বছর ছিল। কি এটা শুধু উইকেট পড়ার বছর ছিল? কি ভাই, এটা শুধু ভাগার বছর। কি বছর এটা? বছর আমরা আশা করছিলাম আল্লাহ 2024 সালের মধ্যেই বুঝি নেতানিয়াহুও ভাগবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফালা তাস্তাজিলু, না জলদি করবা না, জলদি করবা না। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আমার আযাবের সিদ্ধান্ত আসবেই আসবে, অতএব তোমরা জলদি করবা না। এত বছর ধরে, গত 16টা বছর ধরে আমরা শুধু বলতাম আল্লাহ কবে আসবে, কবে আসবে, কবে আসবে। আল্লাহ এক কথাই বলতেন ফালা তাস্তাজিলু, জলদি করবা না, জলদি করবা না। তারপরেও যেন আরশে আজিম থেকে এলান হইতো 4ই আগস্ট 2024, 4ই আগস্ট, 5ই আগস্ট 2024। কি হয়? লেকিন আমরা তো জানতাম না, আমাদের কাছে তার জিব্রাইল কথা বলতো না। এই জন্য আমরা কি হইতে পারি নাই, নিশ্চিন্ত হইতে পারি নাই। আল্লাহ তাআলা যেভাবে এই জালেমকে পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন, যেভাবে ওই জালেমকে বাশার আল আসাদ থেকে, সিরিয়া থেকে বিতাড়িত করছেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ইসরায়েলের এই জালেম এভাবেই বিতাড়িত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। এজন্য মেরে ভাইও, দুনিয়া হলো দারুল আমাল ওয়ালা জাযা। বলেন দুনিয়া কি? দারুল আমাল ওয়ালা জাযা। একজন মানুষের উপরে জীবনের প্রতিটা মুহূর্তে করণীয় কি?
প্রতিদিন তার করণীয় কি, প্রতি রাত তার করণীয় কি? একজন মানুষের জীবনের প্রতিদিন জীবনের প্রথম করণীয় হলো ঈমানের সাথে থাকা। বলেন, একজন মানুষের জীবনের প্রথম করণীয় কি? ঈমানের সাথে থাকা। 2 নাম্বার হলো একজন মানুষের জীবনের প্রতিদিনের ডিউটি হলো নামাজ। প্রতিদিনের ডিউটি কি বলেন? নামাজ। 3 নাম্বার হলো একজন মানুষের প্রতি মুহূর্তের জিম্মাদারি হলো জিকির। 4 নাম্বার জিম্মাদারি একজন মানুষের জীবনের প্রতিটা মুহূর্তের জিম্মাদারি হলো গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন, গুনাহ থেকে কি থাকা? এই 4টা হলো একজন মানুষের জীবনের প্রতিদিনের জিম্মাদারি। তা আপনি আগামীকালকে আপনার ডিউটি কি কি? প্রশ্ন, আগামীকালকে আপনার ডিউটি কি কি? 1 নাম্বার হলো ঈমানের সাথে থাকা, 2 নাম্বার হলো 5 ওয়াক্ত সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 3 নাম্বার হলো জিকিরের সাথে থাকা, আর 4 নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকা। যেমন রাত 2টো বাজে, এই সময় আপনার উপরে নামাজ নাই, আপনার উপরে রোজাও নাই, আপনার উপরে হজও নাই, আপনার উপরে জাকাতও নাই। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে কি কি জিম্মাদারি? এই সময় 1 নম্বর জিম্মাদারি হলো ঈমানের সাথে থাকা। বলেন, 1 নম্বর জিম্মাদারি কি? ঈমানের সাথে থাকা। 2 নম্বর জিম্মাদারি, এই সময় তো নামাজ নাই, তো 2 নম্বর জিম্মাদারি হলো জিকিরের সাথে থাকা। 2 নম্বর জিম্মাদারি কি বলেন? জিকিরের সাথে থাকা। আর 3 নম্বর জিম্মাদারি হলো গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আমার জীবনে কত সময়ের জিম্মাদারি? বলেন, 24 ঘন্টার, প্রতিটা ঘন্টা 60 মিনিট, প্রতিটা মিনিটে 60 সেকেন্ড। এভাবে দিনে হয় 1440 মিনিট। দিনে হয় কত মিনিট? 1440 মিনিট। এভাবে 1440 মিনিট, প্রতিটা মিনিটে হয় 60 সেকেন্ড, প্রতিটা এভাবে দিনে হয় 86,400 সেকেন্ড। বলেন কত? 86,400। তাহলে একদিনের সমান সমান 86,400 সেকেন্ড। একদিনের সমান সমান কত? 86,400 সেকেন্ড। এই 86,400 সেকেন্ডের প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা সেকেন্ডে আমার ডিউটি কি? প্রতিটা সেকেন্ডে আমার জিম্মাদারি হলো, রব্বে কারীম বলেন, প্রতিটা সেকেন্ডে তোমার জিম্মাদারি হলো তুমি মনে মনে আমাকে মনে রাখবা। বলেন, তুমি মনে মনে আমাকে কি রাখবা? এটাকে বলে জিক্রে কলবি। এটাকে কি বলে? জিক্রে কলবি। জিক্রে কলবির জিম্মাদারি আমি কতক্ষণ পালন করব? জিক্রে কলবি আমার উপরে কতক্ষণের জিম্মাদারি? জিক্রে কলবির জিম্মাদারি হলো 24 ঘন্টা। বলে, হুজুর জিক্রে কলবি কি জিনিস? জিক্রে কলবি হলো আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথাটাকে 24 ঘন্টা মনে রাখা। বলেন, আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথাটাকে কি রাখা? 24 ঘন্টা কি রাখা? এই কথাটাকে 24 ঘন্টা মনে রাখা যে আল্লাহ তাআলা আমাকে দেখেন। মসজিদে গেলে আল্লাহ তাআলা আমাকে যেভাবে দেখেন, ঘরে গেলেও আল্লাহ তাআলা আমাকে এভাবেই দেখেন, বাজারে গেলেও আল্লাহ তাআলা আমাকে এভাবেই দেখেন, সফরে আল্লাহ তাআলা আমাকে এভাবেই দেখেন, হাজারে আল্লাহ তাআলা আমাকে এভাবেই দেখেন। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 নম্বর জিম্মাদারি আমার ঈমানের সাথে থাকা, 2 নম্বর জিম্মাদারি হলো জিক্রে কলবি, আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথাটাকে 24 ঘন্টা মনে রাখা। বলেন, আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন, এই কথা 24 ঘন্টা কি রাখা? মনে রাখা। জিক্রে কলবি মানুষকে ফরজ ওয়াজিব ছুটতে দেয় না। জিক্রে কলবি মানুষকে কোনো গুনাহ করতে দেয় না। জিক্রে কলবি মানুষকে কি করতে দেয় না? বলেন, কোনো গুনাহ করতে দেয় না। তাহলে গুনাহ থেকে বাঁচার তাবিজ কি? জিক্রে কলবি। জিক্রে কলবি কি? আল্লাহ আমাকে দেখেন। বলেন, আবার বলেন, আল্লাহ আমাকে দেখে। এটা কতক্ষণ দেখে আল্লাহ আমাকে? 24 ঘন্টা ঘরে বাহিরে 1440 মিনিটে আল্লাহ আমাকে দেখেন। 86,400 সেকেন্ডের প্রতিটা সেকেন্ডে আল্লাহ আমাকে দেখেন। একজন মুসলমানের জীবনে জিক্রে কলবি কতটা জরুরি? একজন মানুষের জন্য অক্সিজেন যতটা জরুরি। বলেন, অক্সিজেন কতক্ষণ লাগে? অক্সিজেন লাগে কতক্ষণ? তাহলে অক্সিজেন যেমন 24 ঘন্টা লাগে, জিক্রে কলবি 24 ঘন্টা লাগে। এজন্য জিক্রে লিসানি, জবানে জিকির করব কতক্ষণ? জবানে জিকির করব সাধ্যে কুলায় যতক্ষণ। আর দিলে দিলে জিকির করব কতক্ষণ? জীবন আছে যতক্ষণ। দিলে দিলে জিকির করব কতক্ষণ? বলেন, জীবন আছে যতক্ষণ। আর জবানে জিকির করব কতক্ষণ? বলেন, সাধ্যে কুলায় যতক্ষণ। বলেন, এই জন্য জিকির এমন এক ইবাদত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিকির একমাত্র ইবাদত জিকির
যার জন্য আল্লাহ তাআলা কোনো সংখ্যা ঠিক করে দেন নাই, যার জন্য আল্লাহ তাআলা কোনো গায়া ঠিক করে দেন নাই, যার জন্য আল্লাহ তাআলা অজুকে শর্ত লাগান নাই, যার জন্য গোসলকেও শর্ত লাগান নাই, যার জন্য বসাকেও শর্ত লাগান নাই, মসজিদে বসাকেও শর্ত লাগান নাই, জিকিরের জন্য আল্লাহ তাআলা এতটা সহজ করে দিয়েছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জিকির করবা কখন কখন? তুমি হাঁটতে হাঁটতেও করবা, বসতে বসতেও করবা, শুয়া শুয়াও করবা। কি হয়? এই জন্য জিকিরের আবাদতটা কতক্ষণ চলবে বলেন? মূলত জিকিরের আবাদতটা আল্লাহ কেন দিলেন? জিকিরের আবাদত দিলেন শুধুই এই জন্য, এটাকে এত সহজ করে দিলেন কেন? শুধুই এই জন্য বান্দা যেন 24 ঘন্টার প্রতিটা মুহূর্তেই তার জান্নাত সাজাতে পারে। কি ভাই? তার জান্নাত কি করতে পারে? সাজাইতে পারে। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোনো মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, বলেন কমপক্ষে কতবার? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোনো মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, তা আল্লাহ তাআলা নিশ্চিতভাবে তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানায়া হাশরের ময়দানে তুলবেন। কতবার জিকির করে বলেন? কতবার? 300 বার জিকির করলে কি বানায়া তুলবেন? হাশরের ময়দানে আল্লাহ তাআলা বেশি জিকির করনেওয়ালা বানায়া কি করবেন? তুলবেন। এখন দেখেন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মানুষ 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার। যদি 600 বার একসাথে পড়তে দিত আমরা পারতাম না। এই জন্য রব্বে কারীম বড় ভালোবেসে আমাদেরকে সহজ করার জন্য 6 ভাগে ভাগ করে 600 বার দিয়েছেন। আর 300 বার পড়লে কি হয়? জিক্রে কাসিরওয়ালা হয়ে যায়। 300 বার পড়লে জিক্রে কাসিরওয়ালা হয়ে যায়, তো 600 বার পড়লে জিক্রে কাসির হোল স্কয়ার। সুবহানাল্লাহ। কি হয়? এখন আমরা একটু প্র্যাকটিক্যাল করব। আমরা একটু কি করব? দেখি এই 100 বার করতে কতক্ষণ সময় লাগে। 10টা 17 বাজে। 10টা কত? আমি 30 মিনিটে বয়ান ছেড়ে দিব। 30 মিনিটে। যাদের বেশি ঠান্ডা লাগে, বাচ্চারা, যাদের কানে টুপি নেই, তোমরা ঘরে চলে যাও, সবার ঠান্ডা লেগে যাবে। যাদের কান টুপি নাই, রুমাল নাই, তোমরা ঘরে চলে যাও। আমি ভাবছি এত ঠান্ডা লাগছে কেন, এরকম লাগতেছে কেন? এখন দেখি আপনাদের আরো বেশি লাগে। কি আগামী একবার মাহফিল করলে যেন প্যান্ডেল দিয়া করে, ঠিক আছে? দেখেন, প্রতিটা তাসবিহ পড়বো এক নিঃশ্বাসে একবার। বলেন কয় নিঃশ্বাসে কয়বার? দেখেন, সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম আমি আগে পড়তাম এক নিঃশ্বাসে কমপক্ষে 17 বার। আগে পড়তাম এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। লেকিন এক বিখ্যাত কিতাব আছে জাদুল মাআদ। এই কিতাবের মধ্যে এক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 বার তাসবিহ পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। আর পড়বে কিভাবে? যেমন ধরেন একটা শব্দ সুবহানাল্লাহ, শেষে একটা হা আছে, শেষেটা কি আছে? এই হাটা যদি এক নিঃশ্বাস ছেড়ে না দেয়, এই হাটা আলিফ হয়ে যায়। নিঃশ্বাস ছেড়ে না দিলে এই হাটা কি হয়ে যায়? যেমন দেখেন, আমি পড়ি এক নিঃশ্বাসে 4 বার। দেখেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হা হয়েছে, কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। তো শব্দটা কি শুদ্ধ হয়েছে? আমার নাম কি? মুশতাক। তো শেষ বর্ণটা যদি কেউ বাদ দেয়, মুস্তা মুস্তা মুস্তা, সহি হয়েছে? হ্যাঁ, কি শব্দ হলো সুবহানাল্লাহি সুবহানাল্লাহি। বলেন। এবার ওয়াকফের সময় হা জজম হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবার হাটা ছেড়ে দিয়া দেখি যদি একজনে 10 বার পড়তে পারেন 1000 টাকা বকশিশ দিব। না, এটা পড়া যায় না। আমি পারি না, আপনাকেও পারতেও পারেন। আমরা এখন প্র্যাকটিক্যাল করব। 10টা 19 বাজে। 10টা, সব চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কত শুরু করছি? 19, এখন 23। কয় মিনিট হয়েছে? আচ্ছা আপনারা বলুন তো দেখি, এখন কি আমার পড়াটা খুব বেশি অশুদ্ধ হয়েছে না কিছুটা সুন্দর হয়েছে? এখন তো আমি তাকাল্লুফের সাথে পড়ছি, সাজিয়ে গুছিয়ে পড়ছি, মজা করে করে পড়ছি, সুন্দর করে করে পড়ছি, আগামী বছর দাওয়াতের আশা। বুঝেন নাই? এতটা তাকাল্লুফি করে পড়েও মাত্র 4 মিনিট লাগছে। আপনাদেরও কি কিছুটা সুন্দর হয়েছে না? কিছুটা সুন্দর হয়েছে না? কিছুটা নিয়ে সুন্দর হয়েছে না? পুরো সুন্দর হয়েছে? হইতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর হয়েছে, হইতে পারে না? পারে না? হইতে পারে অনেক মুসলমানের জীবনে আজকে সবচেয়ে প্রথম এত সুন্দর হয়েছে, কিন্তু সময় লাগছে কয় মিনিট? এবার দেখেন, 5 নামাজে 4 5 20 মিনিট, ঘুমাবার সময় 4 মিনিট, মোট কত মিনিট হয়েছে?
24 মিনিট। এবার প্রতিদিন কত ঘন্টা? 24 ঘন্টা যদি 1 মিনিট করে দেন, তো এভাবে 24 মিনিট হবে। 1 ঘন্টা 1 মিনিট, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, 1 ঘন্টা 1 মিনিট দিলেন, পুরো 24 ঘন্টায় 24 মিনিট। 24 ঘন্টায় কত মিনিট? আজ থেকে 24 ঘন্টায় 24 মিনিট দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, এই সবকটা নিয়ে যদি আজকে ঘরে ফিরেন তো কেমন হবে? এবার রাসূল কি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো 33 33 34 বার পড়ে, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশিই হোক না কেন। তাহলে আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এবার ঘুমাবার সময় যদি কেউ পড়ে, তা আল্লাহর নবী বলেন ঘুমাবার সময় কেউ পড়লে 100 বার পড়া হবে, 1000 বার মিজানে উঠে যাবে, পুরস্কার হিসাবে দাখালাল জান্নাহ, সারাদিনে মাফ করে দিবে, আর সন্ধ্যা ঘুমাবার সময় পড়ার দ্বারা জান্নাতে ঢুকে যাবে। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন, সকলে বলেন আমিন। এজন্য আমি বলি জীবনে দুটো সিদ্ধান্ত নিব, 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো জিকির। বলেন নামাজ, 2 নাম্বারে কি? জিকির। বলেন নামাজ জিকির, আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, জিকির নামাজ। বলো যে একবার আগে কেন একবার পরে কেন? তা নামাজ তো আপন জায়গায়, জিকির কখনো আগে হবে কখনো পরে হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি বলি নামাজ জিকির। বলেন জিকির নামাজ। তাহলে আমার আগামীকালের ডিউটি কি? নামাজ জিকির, ফজর থেকে জোহর পর্যন্ত জিকির, জোহরের সময় নামাজ, আবার জিকির, আসরে আবার নামাজ, আবার জিকির, আবার মাগরিবে নামাজ, আবার জিকির, আবার এশায় নামাজ, আবার জিকির, আবার ফজরে নামাজ। তাহলে জিকির করতে করতে নামাজ। বলেন এবার নামাজ পড়ে পড়ে জিকির। সুবহানাল্লাহ। তাহলে কয়টা শিখলাম? নামাজ জিকির। বলেন 3 নম্বরে আরেকটা শব্দ শিখবো, নামাজ জিকির তেলাওয়াত। আবার বলেন। এখন আপনারা বলবেন আমরা যারা তেলাওয়াত পারি না আমরা কি করব? প্রথম প্রশ্ন হলো আপনি তেলাওয়াত পারেন না কেন? প্রশ্ন। আপনি বলবেন হুজুর আমি তেলাওয়াত পারি না, তা আমি প্রশ্ন করলাম আপনি তেলাওয়াত পারেন না কেন? উত্তর দেন। উত্তরে বলবেন হুজুর আব্বা আম্মা শিখায় নাই, তা আমি বলবো আব্বা আম্মা তো আপনাকে জীবনে অনেক কিছুই শিখায় নাই, আপনাকে তো আব্বা আম্মা ফেসবুকও শিখায় নাই। ওই যে ফিলারে বল্লির মাথায় উঠে কারেন্টের কাজ করে, ওর আব্বা আম্মা শিখেছে বল্লির মাথায় উঠা, না নিজে শিখছে? ড্রাইভ আব্বা আম্মা শিখেছে না নিজে শিখছে? এই যে এত বড় লরিটা 26 চাক্কার লরিটা সে চালাইতেছে, আব্বা আম্মা শিখেছে না নিজে শিখছে? ট্রেন চালাইতেছে, আব্বা আম্মা শিখেছে না নিজে শিখছে? বিমান চালাইতেছে, আব্বা আম্মা শিখছে না নিজে শিখছে? সমুদ্রে ডুব দিয়ে দিয়া মাছ ধরে, আব্বা আম্মা শিখেছে না নিজে শিখছে? তো নিজে যদি এত কিছু পারো তো নিজে কোরআন শরীফ শিখতে পারলে না কেন? এই জন্য আমি বলি কোরআন শরীফ পড়বে কে? আমি তুমি সে। বলেন কোরআন শরীফ কে কে পড়বে? এবার কে কে বাদ গেছে? বলেন কোরআন শরীফ পড়বে কে? ওরা স্লোগান দিছে আমি কে তুমি কে, ওরা একটা স্লোগান দিছে আমি কে তুমি কে। আমিও একটা স্লোগান দেই, আমি বলি আমি কে তুমি কে, আমি কে তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। কি স্লোগান দিবে এটাও জানে না। বাস্তব না বাস্তব? স্লোগান দেয় খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মিথ্যা কথা, মিথ্যা কথা, বাটফারি কথা। আমিও একটা স্লোগান দেই ইমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। কি ওরা স্লোগান দেয় কি বলেন? খন্তি মার্কায় দিলে ভোট। এবার আয়সা যদি বলে খন্তি মার্কায় দিলে ভোট, তা আপনারা লগে মিলিয়ে দিবেন দাফন হবে দেশের লোক। কি খন্তি মার্কায় দিলে ভোট, এটা বললে কিছুটা কি হয়? কিছুটা মিল হয়। বুঝেন নাই? খন্তি মার্কায় দিলে ভোট, কলা গাছ মার্কায় দিলে ভোট, যে কোনো মার্কায় দিলে ভোট। আরে বলেন না দাফন হবে, কারণ ভোটের মধ্যে আল্লাহ শান্তি রাখে নাই, শান্তি রাখছে ইমান আমলের মধ্যে। ভোটের মধ্যে আল্লাহ শান্তি রাখছে, শান্তি কিসে রাখছে বলেন? তাহলে বলেন
ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। এই জন্য ইমান আমলের নামে যারা টঙ্গিতে হত্যা করছে এরা আসলে ইমানওয়ালা আমলওয়ালা ন, এরা ইহুদিদের কাছে বেচা জানেওয়ালা। কি বলছি বলেন? এরা ইমান আমলের নামে ধোঁকাবাজ। এটা কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগের নামে ধোঁকাবাজ। এটা তাবলীগ নয়, এটা তবলীগ, এটা সন্ত্রাস লীগ, এটা তাবলীগ না। এটা কি না বলেন বলেন বলেন? মসজিদে একটা ঝাড়ু ঝুলায় রাখবেন, ঝাড়ু, মসজিদের দুয়ারে একটা ঝাড়ু ঝুলায় রাখবেন, তবলীগ আসলেই কপালে ঝাড়ু মেরে দিবেন। যে যারা মানুষ খুন করতে পারে, যারা হত্যা করতে পারে, এরা আর কিছু হোক না হোক মুমিন হইতে পারে না। কি ভাই? যারা হত্যা করে, বলেন যারা কি করে? হত্যা করে। এই জন্য যারা এই হত্যাতে যারা যোগান দিয়েছে, এই হত্যাতে যারা অর্থায়ন করেছে, এই হত্যাতে যারা অস্ত্র যোগান দিয়েছে, এই হত্যাতে যারা পরামর্শ দিয়েছে, এই হত্যাতে যারা বুদ্ধি দিয়েছে, এই হত্যাতে যারা সমর্থন যোগাচ্ছে, এদের ইমান নাই। এদের ইমান কি নাই? হ্যাঁ, এদের মধ্যে হাজার হাজার মুখলেসিন আছে যারা বুঝে নাই, তারা আলহামদুলিল্লাহ তওবা করতেছে। তারা কি করতেছে বলেন? এই জন্য আশেপাশে যারা আছে এদেরকে বুঝাবেন যে না, খুনি কোনোদিন খুন করে কোনোদিন তবলিগ হইতে পারে না। খুনের তবলিগের মধ্যে তো আছে ইকরামুল মুসলিমিন। মুসলমানদের লাঠিটা যদি উঠায়া দেয়, মুসলমানদের যদি লাঠি উঠায়া দেয়, তাহলে জাহান্নাম 3 হোক বা দূরে চলে যায়। লেকিন যদি ওলামা ইকরামের মাথায় ওই লাঠি মাইরা দিতে পারে, তাহলে জান্নাতও ওয়াজিব হয়ে যায়। কি জান্নাতও ওয়াজিব না হলে গেছে নি মারতো, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বলেন না, কি ওয়াজিব হয়ে যায়? জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। হাফেজ সাহেব হুজুর একটা সুন্দর হেফজখানা, মাশাআল্লাহ, এত সুন্দর হেফজখানা। আজকে 1 বছরে 28 জন ছাত্র হাফেজ হয়েছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। বড় থেকে বড় পরিসরে আমি বলবো হাফেজ সাহেব মেয়েদের জন্য একটা ব্যবস্থা চালু করে দেন ইনশাআল্লাহ। মেয়ে বাচ্চাদের জন্য একটা ব্যবস্থা চালু করে দেন ইনশাআল্লাহ। আবার যদি প্যান্ডেল করে শীত না লাগে তো ইনশাআল্লাহ আপনাদের সামনে লম্বা বয়ান হবে। এবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলটাকে আপনি ভরপুর কবুল ফরমান। আল্লাহ এতটা ঠান্ডার মধ্যে যারা কথা শুনছেন, মাওলা আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন। আল্লাহ ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন। আল্লাহ আজকে যে সমস্ত ছাত্ররা পাগড়ি পেয়েছে এদের প্রত্যেককে জামানার কাসেম নানুতুবি বানায় দেন, জামানার রশিদ আহমদ গঙ্গুহি বানায় দেন, জামানার মাহমুদুল হাসান দেওবন্দি বানায় দেন। রব্বুল আলামিন মেহরবানি করে এদের প্রত্যেককে এদের উস্তাদদের নাজাতের জরিয়া করে দেন, এদের বাবা মার নাজাতের জরিয়া করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি প্রত্যেককে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচান। আল্লাহ সিরিয়ার মুসলমানদেরকে বাঁচান। আল্লাহ আবার ফ্রান্স সিরিয়াতে হামলা শুরু করে দিয়েছে, মাওলা আপনি উম্মতে মুসলিমাকে বাঁচান। আল্লাহ ইসরায়েল একাধারে হামলা করতেছে মাওলা। আল্লাহ ইসরায়েলের নেতানিয়াহু খুন খারাই ফেরাউন নেতানিয়াহুকে ধ্বংস করে দেন।
আল্লাহ ইসরায়েলের এই ফিরাউনকে আপনি চিরতরে ধ্বংস করে দেন। আল্লাহ বাংলাদেশকে আপনি বাঁচান মওলা, বাংলাদেশকে আপনি জালেমদের থেকে বাঁচান মওলা। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দেশকে বাঁচান মাওলায়ে করিম। দেশের সমস্ত যুবকদেরকে নামাজি বানিয়ে দেন, সমস্ত মা বোনদেরকে ঘরমুখী করে দেন, সমস্ত বাচ্চাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে বাঁচান, দাজ্জাল থেকে বাঁচান, সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচান, হুব্বে জা থেকে বাঁচান, হুব্বে মাল থেকে বাঁচান, শিরিক আর কুফরি আর বিদআত আর জাহালত থেকে বাঁচান, দলালত থেকে বাঁচান। মৌলা এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান, মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পুরা করে দেন মৌলা। হাজারো লাখো বাচ্চাদের হেদায়েতের জরিয়া করে দেন আল্লাহ। আমাদের সামনের ইস্তেমাকে আপনি হেফাজত ফরমান আল্লাহ। খুনিদেরকে আর এদেশে ইস্তেমা করতে দিও না মৌলা। আল্লাহ এই খুনিদের বিচার আপনি দুনিয়া আখিরাতে করে দেন মৌলা। আল্লাহ এই খুনিদের বিচার দুনিয়া আখিরাতে আপনি করে দেন মৌলা। আল্লাহ খুনিদের থেকে উম্মতি মুসলিমাকে আপনি বাঁচান মৌলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.